নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী অ্যান্ড দেবীর রেসিপিতে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে একটা সকালের ব্রেকফাস্ট শেয়ার করব। তার জন্য এখানে আমি বেশ একটুখানি পালং পাতা প্রথমে সেদ্ধ করে নিচ্ছি। দেখুন, খালি জলের মধ্যে ভালো করে ধুয়ে পালং পাতাটা দিয়ে দিয়েছি। পালং পাতাটা ভালো করে সেদ্ধ করে নেব। আমার পাতাটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে ঠান্ডা করে নেব একটুখানি। তো আমাদের রেসিপি চ্যানেলটার নামটা চেঞ্জ হয়েছে, বৌদি হোম কিচেন থেকে চেঞ্জ হয়ে শ্রাবন্তী অ্যান্ড দেবী রেসিপি হয়েছে। আপনারা অবশ্যই চ্যানেলটা দেখবেন। তো পাতাটা ঠান্ডা করে নিয়েছি, নিয়ে এবার মিক্সিতে আমি এটাকে পেস্ট করে নেব। আমি পাতা দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 4-5 টুকরা পনির, দিয়ে দিচ্ছি 1 টুকরা আদা আর 3টে কাঁচা লঙ্কা। এবার এটার প্লেন একটা পেস্ট তৈরি করে নেব। তো চলুন এবার আমি মেখে নেব আটাটা। এখানে আমি 1.5 কাপ পরিমাণে আটা নিয়েছি। আপনাদের যতটুকু পরিমাণ আপনারা সেই অনুযায়ী নিতে পারেন। আমি পাতা অনুযায়ী আটাটা নিয়েছি, যেহেতু অল্প পাতা নিয়েছি তাই। 1.5 কাপ আটার মধ্যে আমি প্রথমে দিয়ে দেব জোয়ান। জোয়ান তো সবার বাড়িতেই থাকে। এই দেখুন, জোয়ানটা নিয়ে নিচ্ছি, একটু হাত দিয়ে ঘষে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো অল্প লবণ, যতটুকু 1.5 কাপ অনুযায়ী আটাতে দরকার সে অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ থেকে কম জিরে গুঁড়ো আর 1/2 চামচ থেকেও কম ধনে গুঁড়ো। তার সাথে দিয়ে দিব আমি 1 চামচ পরিমাণ মতো চিনি। এবার এই উপকরণগুলো খুব ভালোভাবে আমি মিক্স করে নেব প্রথমে। এরপর আমি যে পালং পাতার পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে এই আটাটাকে মাখবো। আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন, আমি ময়দাটা একটু কম ইউজ করি, আমি আটাটাই বেশি ইউজ করি। এই দেখুন, প্লেন পেস্টটা তৈরি হয়ে গেছে এবং এর মধ্যে যে জলটা আছে সেটা দিয়েই আটাটা মাখা হয়ে যাবে। যদি মনে করেন যে জল লাগবে তাহলে সামান্য একটুখানি জল অ্যাড করতে পারেন। একটুখানি গরম মশলা এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার ভালো করে আমি এটাকে মেখে নেব। আমি প্রথমে কিন্তু জল ইউজ করছি না, যদি মনে হয় একটুখানি জল দিতে হবে তাহলেই দিবেন, না হলে পুরোটা এটা দিয়ে মাখার চেষ্টা করবেন। তো দেখুন, আমি এটাকে পুরো মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এবং বেশি বেশি করে আপনাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন। এই দেখুন, আমার আটাটা কিন্তু মাখা হয়ে গেছে। আমি সামান্য একটুখানি জল অ্যাড করেছি, একদমই সামান্য, নর্মাল জল, গরম জল নয়, একদম নর্মাল জল, সামান্য একটুখানি আমার লেগেছে। তো আমার আটাটা কিন্তু পুরো মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটুখানি তেল মাখিয়ে 5 মিনিটের মতো এটাকে স্টোর করে রেখে দিব। চলুন একটুখানি তেল মাখিয়ে দিই এর মধ্যে। তা আপনারা বুঝতেই পেরে গেছেন আমি আজকে বানাচ্ছি পালং পাতা দিয়ে পনির দিয়ে পরোটা। তো সামান্য একটুখানি হাতের মধ্যে তেল নিয়ে নিচ্ছি, আমি রিফাইন তেলই ইউজ করছি এখানে। আর পুরো আটাটাতে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে 5 মিনিটের জন্য স্টোর করে রেখে দিব। এতে কী হবে, এটা খুব সফট হয়ে যাবে। যে কোনো সময় আপনারা যদি রুটি বানান একটু সময় ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিবেন, মাখার পরে দেখবেন রুটিগুলো খুব নরম হবে। এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। পাঁচ মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিলাম। এবার পরোটার আকারে বড় বড় করে লিচিগুলো আমি এর কেটে নেব। এই দেখুন কি সফট হয়েছে, আপনারা নিজেরা যখন বানাবেন নিজেরাই বুঝতে পারবেন, খুবই নরম হয়। এবার আমি পরোটার আকারে বড় বড় করে লিচি কেটে নেব। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করুন, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। চ্যানেলটার নাম বদলে যেতে পারে কিন্তু আমরা একই রকম আছি আপনাদের সাথে, আপনারাও আমাদের সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি লিচিগুলো এইভাবে বানিয়ে নিলাম।
যেহেতু পরোটা করব তাই একটু বড় বড় করে লিচি করে নিয়েছি। এবার এগুলোকে আমি বলে নিব। বেশি আটা লাগবে না বলার জন্য, অল্প অল্প আটা দিয়ে বলে নেওয়া যাবে। চলুন এগুলোকে বলে নেওয়া যাক। দেখুন বেশ সুন্দর কিন্তু আমার পরোটাগুলো তৈরি হয়ে যাচ্ছে। বেশ একটু বড় বড় করে পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। তো আমার এটা রেডি হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। চলুন এবার তাওয়াটা বসিয়ে দিই, এগুলোকে চটজলদি ভেজে গরম গরম সবাইকে পরিবেশন করি। একটা সাইড হয়ে গেলে আরেকটা সাইড উল্টে দিলাম। এবার একটু তেল দিয়ে পরোটাগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে গেল পালং পাতা আর পনির দিয়ে এই সুস্বাদু পরোটাগুলো। সকালের ব্রেকফাস্টে বলুন বা রাত্রের ডিনারে বলুন, সবাই খুব খুশি হয়ে এগুলো খেয়ে নেবে। খুব টেস্টি হয় এবং খুব সফট হয়। চলুন এইভাবে এক এক করে সব পরোটাগুলো আমি ভেজে নিই। আপনারা চাইলে ঘি বা বাটার দিয়েও ভেজে নিতে পারেন। আমি এখানে রিফাইন অয়েলটাই ইউজ করছি। এইভাবে লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে গেল গরম গরম পালং পাতা আর পনিরের পরোটা। এক এক করে এইভাবে সবগুলো পরোটা আমি ভেজে নিচ্ছি। এই দেখুন তৈরি হয়ে যাচ্ছে আমার সবগুলো পরোটা। আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এই দেখুন একদম গরম গরম পরিবেশন করুন পালং পাতার এই পরোটাগুলো। তার উপরে একটুখানি বাটার দিয়ে দিন। দেখুন কি সুন্দর কালারও হয়ে গেছে। একটুখানি বাটার দিয়ে দিচ্ছি গরম পরোটার উপরে। এই দেখুন কি সফট আর নরম হয়েছে পরোটাগুলো। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে নেবেন। অবশ্যই